মোটা তাজার জন্য গাভী নাকি ষাঁড় গরু। আসসালামু আলাইকুম, রকমারি কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আরও দুটি ষাঁড় গরু বাজার থেকে ক্রয় করে আনলাম। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, গাভী গরু লালন পালন করব নাকি ষাঁড় গরু লালন পালন করব, সে বিষয়ে আমি একটু আলোচনা করব। কারণ যারা গাভী গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আসলে গাভী আর ষাঁড় হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। যদি গাভী লালন পালন করেন তাহলে আপনাকে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন, কারণ গাভীতে অনেক সমস্যা সৃষ্টি হয়, রোগবালাই হয়। গাভীর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মেস্টাসিস। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আগে আপনারা মোটা তাজা প্রকল্প করে এরপর আস্তে আস্তে যখন আপনাদের অভিজ্ঞতা হবে তখন আপনারা গাভীতে আসবেন। আর বিশেষ করে যারা গরু পালনে আসতে চাচ্ছেন নতুন করে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা আগে ট্রেনিং নেবেন, তারপর আপনারা গরু লালন পালন করবেন। যারা নতুন আছেন আমি মনে করি প্রথমে মোটা তাজা দিয়ে শুরু করাই ভালো, কারণ মোটা তাজা যে এটার মধ্যে তেমন একটা প্রবলেম হয় না। সেজন্যই আস্তে আস্তে যখন আপনারা মোটা তাজা প্রকল্প করতে করতে শিখে যাবেন, তখন যদি আপনারা মনে করেন যে গাভীতে আসবেন তাহলে আসতে পারেন। আর মোটা তাজার বিষয় হচ্ছে আপনি যদি মাংস বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার লাভ। তাই আমি এই দুটি গরু নতুন করে ক্রয় করছি। এই দুটি গরু আমি একবারে শুকনা থেকেই ক্রয় করছি। আমি কেনার 6-7 দিন পরে এই ভিডিওটা করছি। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পজিশনে আছে। তাই আশা করি আমি এগুলোতে ভালো পরিমাণে মাংস ধরাতে পারবো। এগুলোকে আমি কী ধরনের দানাদার খাবার খাই ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার গরুগুলো কতটা উন্নতি হয়েছে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।